প্রায় ১৫ বছর পর আত্মগোপন থেকে আত্মসমর্পণ করতে এলেন যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এলেও ট্রাইব্যুনাল ২-এ পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয় তাকে। অন্যদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ২১শে জানুয়ারি প্রথম রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় মাওলানা আবুল কালাম আজাদকে। তবে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই দেশ ত্যাগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের জুলাইয়ে সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে আগামী অক্টোবর পর্যন্ত আত্মসমর্পণের শর্তে তার সাজা ১ বছরের জন্য স্থগিত করা হয়। সেই ধারাবাহিকতায় লিখিত আবেদনে নিজেকে নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে বুধবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে আসেন। কিন্তু ট্রাইব্যুনাল ২-এর পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয় তাকে। গভর্নমেন্টের একটা আদেশ যে তার বিরুদ্ধে যে রায়টা দেওয়া হয়েছিল সেটার কার্যকারিতা স্থগিত করা হয়েছে। স্থগিত করার মাধ্যমে বলা হয়েছে যে তিনি আত্মসমর্পণ করে আপিল করবেন, এই শর্তে এটাকে স্থগিত করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে পজিশন, বাকিটা আদালতে যখন উঠবে। অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে গণঅভ্যুত্থানে হত্যায় সহযোগিতা করায় সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়, সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তবে অভিযোগ গঠনের আদেশে সন্তুষ্ট নয় আসামিপক্ষ। তাদের দাবি, বিচারিক প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হবে আসামিরা। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য পৃথক পৃথক মামলা হয়েছে। ওই মামলাগুলোতে আমি দেখেছি যে কোনো মামলাতেই দাবি করা হয় নাই যে ইন্টারনেট বন্ধের কারণে কোনো জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই অভিযোগটা এই আইনের সাথে যায় না। এছাড়া র্যাবের গোপন বন্দিশালায় গুম করে নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার থাকা ১০ সেনা কর্মকর্তাকে। বুধবার প্রথম সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত ১৭ বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। সাক্ষ্য গ্রহণ চলাকালে রাষ্ট্রপক্ষ সাক্ষীকে সহায়তা করছে বলে অভিযোগ তুলে তাতে আপত্তি জানায় আসামিপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।